উত্তম কুমার একজন নায়ক, মহানায়ক ছিলেন বটে, তার সাথে সাথে উনি একজন মহৎ মনের মানুষও ছিলেন। এই রকম একজন মহৎ মনের মানুষ শুধু পুরনো অভিনেতা অভিনেত্রীদের খুবই সম্মান করতেন। দেখা হলে তাদের পায়ে হাত দিয়ে কুশল জিজ্ঞাসা করতেন এবং তাদের কোনো সুবিধা অসুবিধাতে পাশে দাঁড়াতেন। তো এই রকমই পুরনো দিনের তিনজন অভিনেত্রীর অসম্মানের সময় উত্তম কুমার পাশে দাঁড়িয়ে যে প্রতিবাদ করেছিলেন, সেই রকমই কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি তনুক বলছি। আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। যদি ভালো লাগে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন। সবাইকে ভালোবাসা বা শ্রদ্ধা করা যায় না, শ্রদ্ধা করার মতো মানুষও চাই। সরোজিবালা দেবী ছিলেন এরকমই একজন মানুষ। উত্তম তাকে সরোজু মা বলতেন। এই সরোজু মা একদিন উত্তমকে ডেকে পাঠালেন। সরোজু মা ডাকলে উত্তম কুমার আর স্থির থাকতে পারতেন না। শ্যামলী নাটক চলাকালীন উত্তমের যখন টাইফয়েড হয়েছিল, সরোজিবালা দেবী তার বিছনার পাশে 2-3 রাত জেগে কাটান। এত ভালোবাসতেন তাকে। শ্যামলী নাটকে মায়ের চরিত্র অভিনয় করেছিলেন সরোজিবালা। তিনি একবার দুঃখ করে উত্তমের কাছে বললেন, হ্যাঁ বাবা, আমাকে তো বায়োস্কোপে কেউ সুযোগ দেয় না। তুমি আমার ছেলে, বুড়োও আমার ছেলে, তোমরা থাকতেও বায়োস্কোপে অভিনয় করার সুযোগ পাবো না। তখন পুনর্মিলন ছবির পরিকল্পনা চলছে। সরোজু মাকে নেওয়ার জন্য উত্তম প্রযোজককে অনুরোধ করলেন। তার মায়ের রোলে সরোজু মা কাজ করবেন। প্রযোজক ভদ্রলোক তাকে নিতে রাজি নন। উত্তম কুমার তখন বললেন, সরোজিবালা দেবীকে মায়ের চরিত্র নিলে আপনার কি কোনো আর্থিক ক্ষতি হবে? সেক্ষেত্রে আপনার ওই ক্ষতির দায়ভার আমি বহন করব। উত্তম কুমার সেই প্রযোজককে বললেন, ধরুন ছবিটা যদি হিট করে সেক্ষেত্রে আপনার তো আর্থিক লাভই হবে, আর ধরুন যদি ছবিটা হিট না করে সেক্ষেত্রে যা ক্ষতি হবে আমি দিয়ে দেব। এই কথা শুনে প্রযোজক নিলেন এবং এই কথা শুনে সরোজু মা ভীষণ আনন্দ পেলেন। এত আনন্দ হলো, উত্তমকে জড়িয়ে ধরে বললেন, উত্তম, তুই আমার পেটের ছেলের চেয়েও বেশি। সত্যি তোর মানসিকতার কোনো তুলনা হয় না। এরপর ওই পুনর্মিলন ছবিটাতে উনি মায়ের রোলও করেছিলেন এবং ছবিটা ভালোই চলেছিল এবং সরোজিবালা খুব খুশি হয়েছিলেন। এরপরে আপনাদের অন্য আর একটা ঘটনা বলছি। বাংলা ছবির আর একজন প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন মলিনা দেবী। তাকে উত্তম কুমার খুব শ্রদ্ধা করতেন। তবে মলিনা দেবীর সাথে মাঝে মধ্যে দেখা হতো তার। উত্তমকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। একবার মলিনা দেবী গুরুদাস বাবু, উনি রামকৃষ্ণ রোল খুব ভালোই করতেন, উনি আর গুরুদাস বাবু উত্তমের পাড়ায় রামকৃষ্ণ যাত্রা করতে এলেন। রানী রাসমণির চরিত্রে মলিনা দেবী। উত্তম দেখতে গেলেন সেখানে। মলিনা দেবীর অভিনয় দেখে তিনি অভিভূত। শো শেষ হওয়ার পর মলিনা দেবীর সঙ্গে দেখা করে প্রণাম করলেন। আশেপাশে তখন ভিড় জমতে শুরু করেছে। মলিনা দেবী জিজ্ঞাসা করলেন, কি উত্তম, কেমন লাগলো? উত্তম কুমার বললেন, আপনাকে প্রণাম করলাম তো এই কারণেই, আপনার অভিনয় দেখে মন ভরে গেছে আমার। মলিনা দেবী বললেন, তুমি ব্রাহ্মণ হয়েও আমাকে প্রণাম করলে? উত্তম বললেন, একজন গুণীকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করাটাই আসল কথা। মহানায়কের কথা শুনে মলিনা দেবীর চোখের জল। এবার আরেকটি ঘটনা বলছি। পরনিন্দা পরচর্চা বেশিরভাগ বাঙালিরই স্বভাব। শিল্পীদের মধ্যেও এই জিনিসটা কম নেই। একবার কোনো একটা ছবির শুটিংয়ে সন্ধ্যারানী ও উত্তম কুমারকে নিয়ে বেশ গুরুত্বপূর্ণ দৃশ্য তোলা হচ্ছে। ফ্লোরে কেউ একজন কারো সম্পর্কে উল্টোপাল্টা কিছু বলছিল। এতে সন্ধ্যারানীর খুব অসুবিধা বোধ করছিলেন। তিনি মহানায়ককে বললেন, উত্তম, তুমি এই লোকটাকে একটু থামাও না। উত্তম সঙ্গে সঙ্গে সেই লোকটাকে ডেকে বললেন, যে কাজের জন্য তুমি এসেছো স্টুডিওতে সেই কাজগুলো আগে করো। তার কথায় কাজ হলো। এরপর লোকটা যতক্ষণ ফ্লোরে ছিল আর একটা কথাও বলেনি।
অভিনয় জীবনের গোড়ায় সন্ধ্যারানী উত্তম কুমারের নায়িকার রোলেও কাজ করেছিলেন। এতক্ষণ আপনারা 3টে ঘটনা শুনলেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন।